لا إله إلا الله محمد رسول الله. رمضان يا رمضان يا رمضان شهر الكتاب تلاوة وقيام. رمضان يا رمضان يا رمضان شهر الكتاب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে বসে তাজেদারে মদিনা চ্যানেলের রমজানের জ্যোতি অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সুন্দর আছেন। আমরা প্রতিদিন আপনাদের খেদমতে একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় নাজাতের মাস রমজান। দেখতে দেখতে মাহে রমজানের 20টি দিন আমাদের মাঝে অতিবাহিত হয়ে গেছে। এখন রহমতের 10 দিন আমরা পেরিয়ে, মাগফিরাতের 10 দিন আমরা পেরিয়ে নাজাতের দশকে উপনীত হয়েছি। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে একজন মুহতারাম উপস্থিত হয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, সকলের পরিচিত বিশিষ্ট লেখক গবেষক মাওলানা বদরুজ্জামান রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। আর তেলাওয়াত করছেন আন্তর্জাতিক কারি হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور.
إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে উপদেশ হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছি, কে আছো কোরআন থেকে উপদেশ গ্রহণ করো। আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, আমাদের হৃদয় ভরে গেল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখতে দেখতে মাহে রমজানুল মোবারকের প্রথম 10 দিন আমাদের থেকে বিদায় নিল, দ্বিতীয় 10টি দিনও আমাদের থেকে বিদায় নিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা এখন শেষ দশকেই আমরা চলে এসেছি। এই শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর এবং ইতিকাফ, নাজাত পাওয়ার বিভিন্ন উপায় এবং ব্যবস্থা। নাজাতের মাস রমজান, রমজানে কিভাবে আমরা নাজাত পাবো, এই বিষয়টি নিয়ে আমরা এখন গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আমাদের বিজ্ঞ আলোচক মুহতারাম মাওলানা বদরুজ্জামান রিয়াদ আপনার কাছ থেকে। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মাওলানা এহসানুল হক মুজাদ্দিদি। খুবই চমৎকার করে আপনি শুরু করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা রমাদানের 30টি দিনকে কিন্তু 3টা ভাগ করেছেন। আল্লাহ রাসূল কত বৈজ্ঞানিক একটি ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন প্রথম দশক রহমতের একটি ফলগু ধারা এই রমাদানুল মুবারকে নাজিল হয়। এই সময় ইবাদত দিয়ে তার শুরু হয়। ইবাদত করতে করতে যখন বান্দা একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাতে পরিণত হয়, তখন সে আল্লাহর কাছে মাগফিরাত চায়। সে মাগফিরাত পেয়ে ওই মাগফিরাতের ফল হলো নাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন রমাদানুল মুবারকের শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রতিনিয়ত রমাদান মুবারকে খুব বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেন, ও আল্লাহ, আপনি তো এই জগতের বুকে এমন একজন মহান সত্তা যিনি মানুষকে ক্ষমা করেন, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সুনান ইবনে খুজাইমাতে রয়েছে, সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন রমাদানুল মুবারকে বেশি বেশি যে কাজগুলো করবে তার মধ্যে দুটো কাজ হলো, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবে। যে ব্যক্তি এই রমাদানের রোজা রাখবে, রোজা রাখার মাধ্যমে ব্যক্তি মাগফিরাত পেয়ে নাজাত পাবে জাহান্নাম থেকে। যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ পড়বে, তারাবির নামাজের মাধ্যমে সে কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নির্বাচিত ইবাদত রেখেছেন, লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার বন্ধু, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম একটি মাস। অর্থাৎ এই মাসে ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি ইবাদত একজন ব্যক্তি পেয়ে যাবে, সওয়াব ব্যক্তি পেয়ে যাবে। এবং আমরা দেখি এই যে লাইলাতুল কদর অন্বেষণের জন্য যে বেজর রাত্রিতে রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এটা কিন্তু আমাদের মাঝে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমরা আজকে কিন্তু সেই মাসের এই দশকে প্রবেশ করেছি, প্রতিটি বেজুর রাতে, যেহেতু আল্লাহ রসুল বলেছেন ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রামাদান, রামাদানের শেষ দশকে। অন্য হাদিসে রাসূলে পাক বলেছেন এর মধ্যে যেগুলো বেজুর আছে এই বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমরা 27শে রামাদানে অধিকাংশ আলেম যেহেতু বলেছেন সেদিনে আমরা যেমন করব ঠিক একইভাবে 21, 23, 25, 27, 29 এই প্রত্যেকটি বেজুর রাতে আমরা বেশি বেশি ইবাদত করব, নামাজ পড়ব, আমরা বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ বেচবো। এই আমলগুলো নিঃসন্দেহে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেবে। আমাদের এই সময়টাতে সাদাকাতুল ফিতরের মতো একটি চমৎকার ইবাদত আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন সাদকাতুল ফিতর দাও। সাদকাতুল ফিতর তোমার রমাদানের রোজাগুলোকে, তোমার সালাতুত তারাবিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেই ত্রুটি আর বিচ্যুতি আছে তা থেকে মুক্ত করে মাকবুল করবে। আর সে মাকবুলের প্রতিদান কি? আমাদের জান্নাতের পথ সুগম হয়ে যাওয়া। এবং আপনি মুহতারাম সে হাদিসটি যেটি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। এই দিনে রমাদানের প্রত্যেকটি দিনে, বিশেষ করে যখন নাজাতের এই 10টি দিন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সে সময় কামনা করতে থাকে আল্লাহ পাকের উদ্দেশ্যে। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, এবং আল্লাহ পাক বলেছেন তার জন্য প্রতিদান আমি আল্লাহ নিজে। আল্লাহ পাক যার উপরে খুশি হন তাকে জান্নাতে যাওয়া থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেতে কোনো কিছুই বাধা দান করতে পারে না। এবং আমরা দেখি হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে আল্লাহ নমরুদের আযাব থেকে নাজাত দিয়েছেন। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব। আমরা দেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন নমরুদের আগুন থেকে। এখন আমরা উম্মতে মুহাম্মদী এই যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা মাহে রমজানে গান বাজনা শুনছি, অনেকে ফেসবুকে চ্যাটিং করছে, অথবা অশ্লীল বিভিন্ন ছবি দেখছে, অথবা তারা হিন্দি সিরিয়াল দেখছে, অথবা ইংরেজি ছবি দেখছে, এগুলো দেখে রোজা পালন করলে কি আমরা নাজাত বা মুক্তি পেতে? চমৎকার সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানাতে হয় যে এই বিষয়টি আপনি উপস্থাপন করেছেন। হ্যাঁ, আল্লাহ রাসূল হুঙ্কার দিয়েছেন তাদের ব্যাপারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, ফাহেসা অন্যায় অপরাধের কাজ আগের মতোই সমানে চালিয়ে গেল, তার রোজা, তার রাত জেগে ইবাদত করা কোনোই কাজে আসবে না। এটা আল্লাহর দরবারে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হিসেবেই থাকবে, ক্ষুধার্ত হিসেবে থাকবে। আল্লাহ রাসূল আরো বলেছেন ওয়া কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন এমনও অনেক রোজাদার আছে যার রোজা কেবল অভুক্ত থাকারই নামান্তর। এমনও অনেক রাত্রি জেগে তারাবি নামাজ পড়নেওয়ালা আছে যার রাত্রি জেগে তারাবি নামাজ পড়াটা কেবল রাত জাগারই নামান্তর। এটি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে না। সেজন্য আমাদেরকে খেয়াল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি পরহেজগার হয়ে আল্লাহ পাককে ভয় করে রমাদান মুবারকে আমি খাচ্ছি না কার ভয়ে? আল্লাহ পাক আমার এই রোজাকে তিনি পরিবেষ্টন করে আছেন। আমি খেতে পারতাম, আল্লাহর ভয়ে আমি খেলাম না, আল্লাহর ভয়ে আমি পান করলাম না, আল্লাহর ভয়ে আমি অন্ধকার প্রকোষ্ঠে গিয়ে অন্যায় কাজ করলাম না। তাহলে এই রোজা যেমনটি আমাদেরকে মুক্তি দেবে, যদি আমরা এ বিশ্বাস না করি, আমরা অন্যায় কাজে লিপ্ত থাকি, আমাদের রোজা কিন্তু আমাদেরকে নাজাত দেবে না। আল্লাহ পাক আল্লাহর সঠিক ইবাদতের মাধ্যমে নাজাত আমাদের নসিব করুন, আমিন। ধন্যবাদ আমাদের বিজ্ঞ আলোচক বদরুজ্জামান রিয়াদ। নাজাতের মাস রমাদান সম্পর্কে আপনি অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করলেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অনেক মোবারকবাদ। আমাদের দর্শক শ্রোতাদেরকেও এই রমাদানুল মোবারকের নাজাতের এই দশকে অনেক অনেক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কি শুনলাম? আল্লাহর কোরআন তেলাওয়াত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করা, এবং বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দিয়েছেন নাজাত পাওয়ার জন্য, সেই পথ যেন আমরা অনুকরণ করতে পারি। সাদাকাতুল ফিতর আদায় করা, ইতিকাফ করা, এবং বিশেষ করে যাকাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা নাজাত চাই, আমরা জান্নাতি হতে চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।